সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের 54 বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার। সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। সেই যে স্বাধীনতা ঘোষণা করতে আমাদের আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণ অভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। ফলে মেহেরপুরের থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রে ডাক এসেছিল, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের যে সামনের দিনগুলোর যে পথরেখা, সেই পথরেখা তৈরি হবে, বাংলাদেশ রাষ্ট্রের বিনির্মাণের রূপরেখা তৈরি থাকবে। আমরা আমাদের এই পদযাত্রা চলমান রাখবো। ঝড় বৃষ্টি যতই বিপত্তি বাধা আসুক না কেন, এই পদযাত্রা 64টি জেলায় পৌঁছাবে এবং 3 আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে এই পদযাত্রা সমাপ্তি হবে। আজকে যারা আপনারা এসেছেন এবং মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে, মেহেরপুর জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি মেহেরপুরের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির বিস্তৃতি ঘটবে। আপনারা যারা আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সমর্থন দিতে চান, আমাদের পাশে এসে দাঁড়ান। নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে রক্ষা করতে হবে। সেই স্বাধীনতা যাতে বেহাত না হয়, এই দায়িত্ব আপনার আমার সকলের। আমরা পুরো বাংলাদেশে যেখানে যেখানে আন্দোলন হয়েছিল সেই স্পটগুলো ভিজিট করছি। মেহেরপুরের এই মোড়ে কিন্তু আন্দোলন হয়েছিল, ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এখানে প্রতিরোধ তৈরি করেছিল। আমরা আজকের এই স্থান থেকে সেই মুক্তিকামী, সেই বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যারা আহত হয়েছিল। আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এই পদযাত্রায় আবারও দেখা হবে অন্য কোনো জেলায়। এবং আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দিন, বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আমাদের সাথে দেখা হবে আপনাদের।